বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে কলা এখন সম্ভাবনাময় একটি ফসল। স্বল্প খরচ, কম পরিশ্রম আর তুলনামূলকভাবে দ্রুত ফলনের কারণে ময়মনসিংহের ভালুকার কৃষকরা বর্তমানে কলা চাষের দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। কলা চাষে সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে কম। পাশাপাশি জমিতে একবার লাগালে তা থেকে একাধিকবার ফল পাওয়া যায়, যা খরচ কমিয়ে আনে এবং লাভের পরিমাণ বাড়ায়। এসব কারণেই কলার আবাদে ঝুঁকছেন ভালুকার চাষিরা। আমি তো কলা করতেছি মোটামুটি 20 বছর ধরে। হয় 7 মাস 8 মাসের ভিতরে কলা কাট পড়ে। তাতে কলার ছড়ি আপনার বিক্রি করা যায় 400, 450, 500, 350, মানে এক ক্ষেত্রে একরকম আর কি ফলন আসে। দেখা গেছে 5 ছড়ি 10 ছড়ি বাড়তিছে, এগুলোর ব্যাপারই আছে, ছোট ব্যাপারই আছে। আর যারা ক্ষেত ধরে নেয় তারা অনেক বড় বড় ব্যাপারী। গ্রামের বাড়িতে থাকি, বছরে বছরে একবার হলে ফল হয়। আমরা গাছ রোপণ করে 1 বছর পর পর, তবে খরচ আছে। এরপরে এটাতে রেখে দেওয়া হয়, তাহলে পুরান সুবে আবার কলা ছাড়ে 1 বছর পরে, আবার 1 বছর পরে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কলা সংগ্রহ করে তা সারা দেশে সরবরাহ করা হয়। সারা বছর কলার চাহিদা থাকলেও রমজান মাসে বাজারে এ ফলের চাহিদা অনেক বেড়ে যায় বলে জানান স্থানীয় পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। গ্রাম থেকে নেওয়া কিনা টুয়া আইনা কারজ গলা করে দাঁড়িয়ে গেছে বেচা। রমজান মাসে বেচা কিনি ভালো বেশি। রমজান মাসে কলার চাহিদা বেশি, ওখানে চাহিদা কম। 200 টাকা গাড়া খরচ দা 20 সাড়ে আপনার রবার তুলে আপনার 400-500 টাকা গাড়া। এদিকে উপজেলার প্রায় 250 হেক্টর জমিতে কলার আবাদ করা হয় উল্লেখ করে এ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ভালুকা উপজেলায় প্রায় 250 হেক্টর জমিতে কলার আবাদ হয়। তো আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে বারবারই আমরা বলি যে কলার উপর যেন যারা বিভিন্ন সমস্যা নিয়ে যেন কৃষকদের সাথে কথা বলে। এছাড়াও আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের স্যাররা এসেছিলেন প্যাথোলজি বিভাগ থেকে কলার বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড় সম্পর্কে কাজ করার জন্য। তো আমরা যদি কোনো কৃষক ওভাবে আমাদেরকে বলে আমরা পরামর্শ দিয়ে থাকি। তো যদি কোনো প্রকল্প হয় কলা বা অন্যান্য ফলের উপর, তাহলে আমরা কৃষকদেরকে অনেক বেশি সহযোগিতা করতে পারবো। কলার মতো অর্থকরী ফসল চাষে আরও বেশি সংখ্যক কৃষককে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। বিজয় টিভি নিউজ ডেস্ক।